2500-এ আছে ডাকাতদের আলাদা গ্রাম। বংশ পরম্পরায় অপরাধে জড়িত ওই গ্রামের অনেক মানুষ। 2500-এর মাহমুদপুর ইউনিয়নে অবস্থিত মোরদাসাদি গ্রাম। পাকা রাস্তা, কোথাও পরিপাটি, কোথাও ভাঙা, মায়াবী সবুজ এক গ্রাম। তবে গ্রামের চিত্র যতটা সুন্দর, এখানকার মানুষ নিয়ে রয়েছে তার চেয়ে গুরুতর অভিযোগ। ডাকাতের সংখ্যা বেশি থাকায় এ গ্রাম পরিচিত ডাকাতের গ্রাম হিসেবে। বেশ কয়েক বছর আগে এই গ্রামটির নামকরণ করা হয়েছে শান্তিপুর। এই গ্রামটি মূলত ডাকাতের গ্রাম বলে পরিচিত। 2500 উপজেলা সহ নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলা এবং পার্শ্ববর্তী কয়েকটি জেলায়ও যেসব ডাকাতি এবং ছিনতাইয়ের ঘটনা ঘটে, অধিকাংশই এই গ্রামে যারা পেশাদার ডাকাত তারা ঘটায় বলে জনশ্রুতি রয়েছে। আমরা আসলে জানতে চাই শান্তিপুরের মানুষ কতটুকু শান্তিতে রয়েছে। মোরদাসাদি পৌঁছেই প্রথমে কথা হয় ওই গ্রামের একজন প্রবীণ বাসিন্দার সাথে, যিনি অকপটে স্বীকার করেন অভিযোগ। আগে ছিল মোরদাসাদি, তো নজরুল ইসলাম বাবু নাম দিছে শান্তিপুর। চুরি করতো, ডাকাতি করতো, এমনি এমনি বদলাম হয়েছে, এর লাগে নাম বদলাইছে। আমরা এ নিয়ে কথা বলি গ্রামের আরো মানুষের সাথে। তেন থেকে লুট করে লইছে, এডে আর কি অশান্তি আছিল। এই দল সেই দল আছিল, এর লাগে আপনার তেন থেকে লুট করে আনছে বা গ্রাম লুট হইছে। মোরদাসাদি গ্রামে মনে অশান্তি আছিল, চোর ডাকাতি করছিল। তাদের অনেকের দাবি, এখন আর ডাকাতিতে যুক্ত থাকেন না এ গ্রামের মানুষ। গ্রামে ডাকাত বেশি থাকতো, ভালো থাকা। যারা আছে সবাই ভালো হয়ে গেছে, সবাই বিদেশে আছে, কাম কাজ করতেছে, সবাই মিলে দিলে চলতেছে কি সবার সাথে। বিভিন্ন কাজে লিপ্ত, তারা এখন ভালো হয়ে গেছে। অশান্তির শান্তি করতে আর দলাদলি নাই। আগে আসিল অনেক কিছু, অনেক আর কিছু নাই। যেমন শান্তিপুর নাম দিছে আল্লাহ দিলে, আমরা চলিও শান্তি মতন। বিগত সরকারের সময় তাদের এই পরিবর্তন হয়েছে বলেও দাবি করেন তারা। সব জায়গায় ডাকাইতেছে, নামটা কিন্তু মোরদাসাদি। ডাকাত দুনিয়া তো আছেন না, বুঝেন না, সবার এখানে ডাকাত আছে, এইটা কই লাভ আছে। সেই পরিবর্তনের জন্য নাকি মূল ভূমিকা পালন করেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমানুল্লাহ এবং তার ছোট ভাই সানাউল্লাহ। শান্তিপুরে এটা আমান স্যার মানে বাবু ভাই এমপি সাহেব এই গ্রামের এই দিছে, নাম দিছে। আমরা এবার যাই মাহমুদপুর ইউনিয়ন পরিষদে। সেখানে চেয়ারম্যান আমানুল্লাহকে পাওয়া যায়নি। তবে পরিষদের পাশেই স্থানীয়রা বলেন, ডাকাতদের কার্যক্রম চালাতে সহায়তা করেন চেয়ারম্যান ও তার ভাই। এখানে আমার চেয়ারম্যান ছিল, আমার চেয়ারম্যানের ভাই সানা, এর নেতৃত্বে এখানে ওপেন এই এলাকা সবার কাছে জানতে পারবেন। হ্যাঁ গো, নেতৃত্বে ডাকাতি হইতো এলাকাটা ওর আন্ডারে ছিল, চেয়ারম্যানের তো আর বিভিন্ন কাজে ব্যস্ত থাকতো। এবার আমরা যাই চেয়ারম্যানের একটি বাড়িতে। সেখানে তাকে না পেয়ে পাশে থাকা তার আরো একটি বাড়িতেও যাই আমরা। এটা কি চেয়ারম্যানের বাড়ি? পুরাটাই অনেক ছোট ভাই। সেখানেও না পেয়ে কল করি তার ফোনে। নিজে ডাকাতদের প্রশ্রয় দেন এমন অভিযোগ অস্বীকার করলেও জানান, এখনো ডাকাতির সাথে জড়িত গ্রামটির অনেকেই। মোরদাসাদি গ্রামের মানুষের ডাকাতের বিষয়টি জানেন স্থানীয় থানাও। ওই এলাকা থেকে আগেও পুলিশ অনেক চোর ডাকাতকে গ্রেপ্তার করছে। পার্শ্ববর্তী সোনারগাঁ, রূপগঞ্জ অনেক থানায় তাদেরকে গ্রেপ্তার হয়েছে বলে আমরা জানি। তাদের পিসিপিআর অত্যন্ত ভারী। এখন স্থানীয় জনগণও চায় না এদের জ্বালায় অতিষ্ঠ, যে তারা যাতে এই কাজ না করে, সেজন্য তারা বারংবার বিভিন্ন প্রশাসনের সহায়তা চেয়েছে।